আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজ আমরা জানব এমন এক মহা ব্যক্তির ঘটনা যার সততা ও সত্যবাদী শত্রুদের কাছেও স্বীকৃতি ছিলেন। তিনি হলেন আমাদের প্রিয় হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবুয়ত লাভের আগে মক্কার মানুষ তাকে আলামিন নামে ডাকত। আলামিন অর্থ বিশ্বাসী, আমানত দান। কারণ তিনি কখনো মিথ্যা বলতেন না, কারো হক নষ্ট করতেন না, মানুষের আমানত খেয়ালই করতেন না। একদিন মক্কায় কুরাইশদের কাবা শরীফ নির্ণয় করছিলেন। কাজ শেষ হওয়ার পরে হাজরা আসওয়াদ স্থাপন করবে তা নিয়ে গোলাগুলির মধ্যে বিরোধী সৃষ্টি হয়। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছালেন সে যুদ্ধর দেখা দিলেন। তখন তারা সিদ্ধান্ত নিলেন, প্রতিদিন সকালে সর্বপ্রথম যে ব্যক্তি কাবার দিকে আসবে তার সিদ্ধান্ত সবাই মেনে নেবে। পরের দিন সর্বপ্রথম আগমন করলেন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাকে দেখে সবাই আনন্দে বলে উঠলেন, এই তো আল আমিন, আমরা তার সিদ্ধান্তই সন্তুষ্ট। তিনি এক চাদর বিছিয়ে তার উপর হাজার আসওয়াদ রাখলেন। তারপর প্রতিটি গোলের প্রধানকে চাদরের একটি কোণায় ধরিয়ে দিলেন। সবাই মিলে পাথরটি নিম্নে স্থাপনে রেখে দিলেন। এলে তিনি নিজের হাতে সেটা স্থাপন করবেন। এভাবে তারা প্রতিজ্ঞা ও সততার মধ্যে একটি বড় সুসংবাদ শোনালেন। নবুয়ত লাভের পর যখন তিনি মানুষকে ইসলামের দাওয়াত দিতে শুরু করলেন, তখন অনেকে তার বিরোধিতা করলেন, কিন্তু তার চরিত্র নিয়ে কখনো অভিযোগ করতে পারলেন না। একবার তিনি সফরে সাফা পাহাড়ে দাঁড়িয়ে কুরাইশদের ডাকল, সবাই একত্রিত হও। তিনি জিজ্ঞাসা করলেন, আমি যদি তোমাদের বলি এই পাহাড়ের উপরে একটি বাহিনী আক্রমণের জন্য প্রস্তুত, তাহলে কি তোমরা আমাকে বিশ্বাস করবে? তারা সবাই উত্তর দিল, হ্যাঁ অবশ্যই, আমরা কখনো আপনাকে মিথ্যা বলতে শুনিনি। তখন তিনি বললেন, তাহলে জেনে রাখো, আমি তোমাদের জন্য কঠিন শাস্তির পূর্ব সতর্ককারী। এর ঘটনা প্রমাণ করে দিল যে শত্রুরা তার সত্যবাদিতার সাক্ষাৎ দিতে বাধা ছিলেন। আরও আশ্চর্য বিষয় হলো, যারা তার বিরোধিতা করত তারা নিজেদের মূল্যবান সম্পদ ও আমানত তার কাছে জমা রাখত। কারণ তারা জানত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো আমানত খেয়ানত করে না। যখন তিনি মদিনার হিজরত করার প্রস্তুতি নিচ্ছেন, তখনও বহু মানুষ আমানত তার কাছে ছিলেন। তিনি হযরত আলী রাদিয়াল্লাহুকে দায়িত্ব দিলেন, জেনে সব আমানত যথাযথ মালিকদের কাছে ফিরিয়ে দেওয়া হয়। সে থেকে বোঝা যায় সততা ও মুখের কথা নয়, সেটি একজন মুমিন জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ গুণগুলোর একটি। আজ আমাদের সমাজে অনেক সমস্যা সৃষ্টি হয় অসত্য, মিথ্যা ও প্রতারণার কারণ। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের শিখিয়েছেন, সত্যবাদিতা মানুষকে সম্মানিত করে এবং আল্লাহর নিকট অর্জন করতে পথ খুলে দেয়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে সততা এবং অসংখ্য দৃষ্টান্ত রয়েছে যা মানবজাতির জন্য চিরস্থায়ী শিক্ষা। একবার এক বেদুয়ান ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে কিছু পাওনা দাবি করলেন। তিনি এমনভাবে কথা বললেন যা সাহাবী কেরামদের সামনে অসম্মানিত মনে হলো। সাহাবীগণ রাগান্বিত হয়ে উঠল এবং তাকে শাস্তি দিতে চাইলেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে থামিয়ে দিলেন। তিনি বললেন, পাওনাদারের কথা বলার অধিকার রয়েছে। তারপর তিনি তার পাওনা যথাযথভাবে পরিশোধ
করার ব্যবস্থা করলেন। শুধু তিনি নয়, তাকে সন্তুষ্ট করার জন্য আরও উত্তমভাবে সাহায্য করলেন। এই ঘটনা দেখে লোকটি অবাক হয়ে গেলেন। সে বুঝতে পারলেন এমন ন্যায়পরায়ণ ও সততা কোনো অসাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। সে বললেন, আমি সাক্ষ্য দিয়েছি যে আপনি আমার রাসূল। এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহাচরিত্র মানুষের হৃদয় পর্যন্ত পরিবর্তন করে দিলেন। আজ আমরা অনেক সময় ছোট লোভের জন্য মিথ্যায় আশ্রয় নিই, প্রতিশ্রুতি ভঙ্গ করি, মানুষের বিশ্বাস নষ্ট করি। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের শিখাচ্ছেন সত্যবাদিতা ও মানুষের মর্যাদা বৃদ্ধি করে, আর অসততা শেষ পর্যন্ত লজ্জিত ও ক্ষতির কারণ হয়। যে ব্যক্তি সত্য কথা বলে এবং আমানত রক্ষা করে, আল্লাহ তাআলার প্রতি সন্তুষ্ট হন এবং মানুষের হৃদয়ের ও জন্য সম্মানিত সৃষ্টি করে। মনে রাখবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে বড় মুজিজাগুলো একটি ছিলেন তার মহান চরিত্র। সেই চরিত্র আলো আজও কোটি কোটি মানুষের জীবন আলোকিত করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সততা শুধু তার ব্যক্তিগত জীবনের মধ্যে সীমাবদ্ধ ছিল না, এর প্রভাব পড়েছিল পুরো সমাজে। যখন মানুষ দেখল যে তিনি কখনো মিথ্যা বলে না, কখনো কারো হক নষ্ট করে না এবং সব সময় ন্যায়ের উপর অটল থাকে, তখনই অনেক ইসলামী প্রতি আকৃষ্ট হয় শুরু করলো। তার কাছে গরিব দুঃখী আপন পর সব সমান ছিল। তিনি কাউকে অন্যায় সুবিধা দিতে না, এমনকি তার পরিবারের ব্যাপারেও তিনি ন্যায় বিচার থেকে এক চুলো নড়চড় করত না। একবার তিনি বলেছিলেন, তোমাদের পরবর্তী জাতিগুলো ধ্বংস হয়েছেন এই কারণে যে তাদের মধ্যে কোনো সম্মানিত ব্যক্তি চুরি করলে তাকে ছেড়ে দেওয়া হতো, আর দুর্বল কাউকে চুরি করলে তাকে শাস্তি দেওয়া হতো। এই শিক্ষা আমাদের জানিয়ে দিয়েছে যে সত্য ও ন্যায় প্রতিষ্ঠানের জন্য পক্ষপাতী হওয়া কঠিন গুরুত্বপূর্ণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছিলেন একজন মুমিন পরিচয় শুধু নামাজ, রোজা, ইবাদতের মধ্যে সীমাবদ্ধ নয়, তার চরিত্র ইসলামের সৌন্দর্য ফুটে তোলার জন্য যথেষ্ট। যখন একজন মুসলিম সত্য কথা বলেন, আমানত রক্ষা করেন এবং মানুষের সাথে উত্তম আচরণ করে, তখন ওরে নীরবে ইসলামের দাওয়াত পৌঁছিয়ে দেয়। আজও পৃথিবীর বহু মানুষ ইসলামের সৌন্দর্য চিনতে মুসলিমদের উত্তম চরিত্র দেখে। তাই আমাদের প্রত্যেকের উচিত নিজের পরিবার, সমাজ, কর্মক্ষেত্রে ও ব্যবসা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সততা আদেশ অনুসরণ করার। দুনিয়ার সম্পদ ও খ্যাতি একদিন শেষ হয়ে যাবে। ক্ষমতা ও খ্যাতি সব কিছু দুনিয়ার থেকে বিদায় নিতে হবে, কিন্তু একজন সত্যবাদী ও আমানতদার মানুষের সম্মান ও মানুষের হৃদয় বেঁচে থাকে এবং আখিরাতে তার জন্য রয়েছে মহাপুরস্কার। আসুন আমরা প্রতিজ্ঞা করি, মিথ্যা থেকে দূরে থাকি, অন্যের হক নষ্ট না করে আমানত রক্ষা করি, মানুষের কথা অন্যের কাছে না লাগাই, নিজের কাছে সীমাবদ্ধ রাখার চেষ্টা করি। জীবনের প্রতিটি ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহান চরিত্র অনুসরণ করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সত্যবাদিতা দিকে আহ্বান জানান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু দুনিয়াতে নয়, আখিরাতে সফলতার জন্য সততা গুরুত্বপূর্ণ বর্ণনা করেছেন। তিনি শিক্ষা দিয়েছেন যে সত্যবাদিতা মানুষকে নেকের পথে পরিচালনা করে, তার নেক মানুষকে জান্নাতের পথে নিয়ে যায়, অন্যদিকে মিথ্যা মানুষকে পাপের দিকে ঠেলে দেয় আর পাপ থেকে জাহান্নামের দিকে নিয়ে যায়। তাই একজন মুমিন যখন সত্যকে
আঁকড়ে ধরে, তখন সে শুধু মানুষের বিশ্বাস অর্জন করে না, বরং আল্লাহর কাছে প্রিয় বান্দা হিসাবে ফুটে ওঠে। ভাবুন, এমন একদিন আসবে যখন পৃথিবীর সব মানুষ আল্লাহর সামনে উপস্থিত হবে। সেই দিন ধন সম্পদ, ক্ষমতা, অহংকার কিংবা পরিচয় কোনো কাজে আসবে না। কাজে আসবে শুধু আপনার ইবাদত, আমল, নেক, সত্যবাদিতা। এগুলা আল্লাহর কাছে সামনে উপস্থিত হয়ে আসবে। যে ব্যক্তি দুনিয়ার মানুষের সাথে প্রতারণা করেছে, মিথ্যা বলেছে এবং আমানত খেয়ানত করেছে, তাকে তার প্রতিটি কাজের হিসাব দিতে হবে এক এক করে। কিন্তু সেই ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য সত্যকে ধারণ করেছেন, কষ্টের মধ্যেও সততা বজায় রেখেছে, তার জন্য রয়েছে মহাপুরস্কার, এমনকি জান্নাত। আজ থেকে আমরা কয়েকটি বিষয় মেনে চেষ্টা করতে পারি। সত্য কথা বলার যদিও আমাদের জন্য কঠিন হয়, তারপরও আমরা সত্য বলাটা চেষ্টা করব ইনশাল্লাহ। প্রতিশ্রুতি দিলে তার পূরণ করো। ব্যবসা বাণিজ্য লেনদেন সৎ থাকো, কারো আমানত নষ্ট করো না। সন্তানদের ছোট্টবেলা থেকে সত্যবাদিতা শিক্ষা দিবেন। এভাবে একটি সুন্দর, শান্তি ও ইসলাম সমাজে গড়ে তুলতে পারবেন। হে আল্লাহ, আমাদের অন্তরে সত্যের উপর প্রতিষ্ঠিত করুন। আমাদেরকে মিথ্যা, প্রতারণা, মানুষের খেয়ানত থেকে হেফাজত করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন মহা চরিত্র অনুসরণ করার তৌফিক দান করুন। আমাদের দুনিয়া ও আখিরাতে সফলতা দান করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের প্রতিটি ঘটনা আমাদের জন্য একটি শিক্ষণীয় বিষয়। তার সততা এমন ছিল যে মানুষের তার কথা শুনলে শুধু মুগ্ধ হতো না, বরং নিজেদের জীবন পরিবর্তন করত। অনেক সাহাবী রাদিয়াল্লাহু ইসলাম গ্রহণের পর বললেন তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রে এমন সৌন্দর্য দেখছেন তা পৃথিবী আর কোনো মানুষের মধ্যে দেখেনি। তার মুখে ছিল সত্য, কাজ ছিল সততা, তার হৃদয় ছিল মানুষের জন্য কল্যাণ আকাঙ্ক্ষা। যখন কেউ তার কাছে আসতেন তিনি তাকে সম্মান দিতেন, যখন কেউ সাহায্য চাইতেন তিনি সাধ্য অনুযায়ী সাহায্য করতেন, আর যদি কেউ ভুল করত তিনি তাকে মাফ করে দিতেন, অপমান না করে সুন্দরভাবে বুঝিয়ে দিতেন। এই কারণে তার দাওয়াত মানুষের হৃদয়ে গভীর প্রভাব ফেলছে। আজ আমাদের সমাজে বাস্তবতা এমন এক সমাজে বাস করি যেখানে অনেক মানুষ সময়কে লোভের জন্য মিথ্যার আশ্রয় নেয়। কেউ ব্যবসার প্রতারণা করে, কেউ কথার খেয়ালত করে, আবার কেউ মানুষের বিশ্বাস ভঙ্গ করে। কিন্তু একজন মুসলিমের পরিচয় হওয়া উচিত ভিন্ন। যদি একজন মুসলিম সত্য হয় তাহলে মানুষের জন্য তার উপর আস্থা রাখবে। যদি একজন মুসলিম আমানত হয় তাহলে মানুষ তাকে সম্মান করবে। আর যদি একজন মুসলিম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুসরণ করে তাহলে সে নিজের ইসলামে একটি জীবন্ত দাওয়াত পরিণত হবে। মনে রাখবেন, সততা কখনো মানুষের মর্যাদা কমায় না। হয়তো কখনো সত্য বলার কারণে সাময়িক কষ্ট আসতে পারে, কিন্তু শেষ পর্যন্ত সত্যের বিজয় হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের শিখিয়েছেন, মানুষের কাছে সম্মানিত হতে চাই, সত্যবাদিতা হও। আল্লাহর কাছে প্রিয় হতে চাইলে আমানতের আমলদার হও। আর জাহান্নামের পথে সময় করতে চাইলে উম্মতের অধিকার বুঝিয়ে দাও, উম্মতের চরিত্র বুঝিয়ে দাও, অধিকার হও। আসলে আমরা সবাই আজও একটি আল্লাহ তাআলা বলেছেন, ইতিহাস সাক্ষ্য দিয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সততা শুধু জীবন্ত শেষীদের নয়, তার ইন্তেকালের পরে লাখ লাখ মানুষের জীবনে আলোকিত করেছেন। একবার এক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিজ্ঞাসা করলেন, হে রাসূল, এমন একটি কাজের কথা বলুন যা আমাকে জান্নাতের কাছাকাছি নিয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে
নেক আমল ও সত্যবাদিতা এবং মানুষের সাথে উত্তম আচরণ উপদেশ দিলেন, কারণ তিনি জানতেন যার চরিত্র সুন্দর তার অন্তর সততার উপর প্রতিষ্ঠিত, সে আল্লাহর রহমতে অধিক নিকটবর্তী। আজও যদি আমরা আমাদের পরিবার, বন্ধুবান্ধব, প্রতিবেশী এবং সমাজের মানুষ সাথে সত্য ও ন্যায় আচরণ করি, তাহলে আমাদের জীবনও শান্তি, বরকতময় নেমে আসবে ইনশাআল্লাহ। মানুষের ধন সম্পদ, সৌন্দর্য ও পদমর্যাদা একদিন শেষ হয়ে যাবে, কিন্তু তার চরিত্র ও স্মৃতি মানুষের মাঝে হৃদয়ে গেঁথে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবী ছেড়ে চলে গেলেন 1400 বছরের বেশি, কিন্তু তার সততা, দয়া ও ন্যায় বিচার ও মহান চরিত্র আলোচনা আজও পৃথিবীর প্রতিটি প্রান্তে রয়েছে। এটা একজন সত্যবাদী মানুষের প্রকৃতিক সফলতা। হে আল্লাহ, আমাদেরকে অন্তর থেকে পবিত্র করুন, আমাদের জিহ্বাকে সত্যের উপর অটল রাখুন, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত ও আদেশ অনুসরণ করার তৌফিক দান করুন, আমাদের সন্তানদের সত্য ও উত্তম চরিত্রের অধিকার হিসাবে গড়ে তোলার তৌফিক দান করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন শুধু পড়ার জন্য নয়, অনুসরণ করার জন্য। তার সততা, তার ন্যায় বিচার এবং তার মহান চরিত্র যদি আমরা নিজেদের জীবনে ধারণ করতে পারি, তাহলে আমাদের পরিবারের, সমাজ এবং জাতি এবং সুন্দর হয়ে উঠবে। আমরা যাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের দিকে তাকাই, তখন দেখতে পাই তার প্রতিটি আচরণ ছিল মানুষের জন্য শিক্ষা। তিনি কখনো কাউকে ধোঁকা দেয়নি, কখনো মিথ্যার প্রতিশ্রুতি দেয়নি, কখনো অন্যের অধিকার নষ্ট করেনি। এই কারণে আল্লাহ তাআলা তাকে মানব জাতির জন্য উত্তম আদেশ হিসাবে প্রেরণ করেছে। আজ আমাদের যে নিজেকে একটি প্রশ্ন করা উচিত, আমি কি আমার কথাগুলো কাজে সত্যবাদী? যদি আমি কি মানুষের আমানত রক্ষা করি? আমি কি প্রতিশ্রুতি পূরণ করি? যদি আমরা এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে শুরু করি, তাহলে আমাদের জীবনে পরিবর্তন আসতে শুরু করবে ইনশাআল্লাহ। সত্যবাদিতা হয়তো সবসময় সহজ নয়, কখনো কখনো সত্য বলার কারণে মানুষের ক্ষতির মুখ হতে পারে, কিন্তু একজন মুমিনি জানে আল্লাহর সন্তুষ্টির জন্য বড় সফলতা আর কিছুই নেই। যে ব্যক্তি সত্যের উপর অটল থাকে, আল্লাহ তার জন্য সম্মানের দরজা খুলে দেয়। মানুষ তার উপর বিশ্বাস স্থাপন করে, তার হৃদয়ে প্রশান্তি নেমে আসে, আর আখিরাতে সে মহান প্রতিদান লাভ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে আমাদের শিখায় যে সাময়িক লোভ ও মিথ্যার আশ্রয় না নেওয়া, সত্যের উপর অটল থাকা অনেক শ্রেষ্ঠ। কল্পনা করুন, কিয়ামতের দিন আপনি আল্লাহর সামনে দাঁড়িয়ে আছেন। আপনার আমলনামা যদি সত্যবাদিতা, আমলদারি এবং উত্তম চরিত্র অসংখ্য আমল লেখা থাকে, তাহলে সেটা কত বড় সৌভাগ্যের বিষয় হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে তার উম্মতের এমন মানুষ হোক যাদের চরিত্র দেখে অন্য ইসলামের সৌন্দর্য অনুভব করতে পারে। তাই আসুন আমরা শুধু মুখে নয়, কাজে ও চরিত্র ইসলাম ধারণ করি। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে সত্যবাদী ও আমলদার ও উত্তম চরিত্র অধিকার বানিয়ে দিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম।